আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, ক্যারিয়ার হাবের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম। আমরা আজকে অ্যাডোবি এক্সডি টেক্সট টুল সম্পর্কে জানবো। আমরা অ্যাডোবি এক্সডিটি ওপেন করে নিচ্ছি। এখান থেকে আমরা মোবাইলের যে কোনো একটি অপশন নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ওয়েবের নিতে পারেন, ইনস্টাগ্রাম, ফেসবুক এগুলোর জন্য নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর্টবোর্ডটি ওপেন হওয়ার পর আমরা এখান থেকে টেক্সট টুলটি সিলেক্ট করে মানে জাস্ট ক্লিক করে ছেড়ে দিলাম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই লাইনটি পপ আপ হচ্ছে। এই লাইনটি পপ আপের মাধ্যমে আসলে আমরা যে কোনো একটি লাইন লিখতে পারবো। আমরা প্যারাগ্রাফ লিখতে গেলে সেটাও পারবো, বাট সেটা একটু সময় ক্ষেপণীয় ব্যাপার। সেক্ষেত্রে আমরা শুধু লাইন যদি লিখতে চাই, আমরা জাস্ট টেক্সট টুলটি সিলেক্ট করে এখানে ক্লিক করে ছেড়ে দিলেই হবে। আমরা আমাদের যে টেক্সটটি লিখতে চাই, আমরা এখন সেটা যদি লিখি, এখানে আমরা ক্যারিয়ার হাব লিখতে চাচ্ছি, ক্যারিয়ার হাব। আমরা ক্যারিয়ার হাব লিখলাম। এখান থেকে আমরা ডাইরেক্ট সিলেক্ট টুলে ক্লিক করে সিলেক্ট করে নিলাম। আপনারা চাইলে কিবোর্ডে ভি প্রেস করে সিলেক্ট টুলটি সিলেক্ট করে নিতে পারেন, তাহলে আর আপনাদের মাউস ড্র্যাগ করে সিলেক্ট টুলে নিতে হবে না। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ক্যারিয়ার হাব সিলেক্ট অবস্থায় যে নিচে যেই সার্কেলটি আছে, এটি ড্র্যাগের মাধ্যমে নিচের দিকে ড্র্যাগের মাধ্যমে আমরা আমাদের ফন্টের সাইজটা বড় করতে পারবো এবং উপরের দিকে ড্র্যাগের মাধ্যমে ফন্টের সাইজটা ছোট করতে পারবো। আমরা যদি এখানে খেয়াল করি, আমাদের টেক্সট প্রপার্টিজে এখানে আছে প্রথমে আমাদের ফন্টের নাম, তারপর নিচে আছে ফন্টের সাইজ, তার পাশে পেয়ে যাচ্ছে আমরা ফন্টের স্টাইল। এর নিচে আমরা পেয়ে যাচ্ছি টেক্সটের স্পেসিং, ক্যারেক্টার স্পেসিং, যে আমাদের সি থেকে এর যে দূরত্ব, এটা হচ্ছে আমাদের ক্যারেক্টার স্পেসিং। ক্যারেক্টার স্পেসিংটা আপাতত 0 আছে, আমরা চাইলে এখান থেকে বাড়িয়ে নিতে পারবো। দেন এখানে আছে আমাদের লাইন হাইট, এটা প্যারাগ্রাফের ক্ষেত্রে খুবই কাজে লাগে। দেন আছে আমাদের প্যারাগ্রাফ হাইট। তো আমরা এখানে যদি আমাদের ফন্টের স্টাইলটা চেঞ্জ করতে চাই, জাস্ট ফন্টের স্টাইল, নট ক্যারেক্টার স্টাইল, এটা ফন্টের স্টাইল। তো এখানে আমরা ক্লিক করে যদি মাউস ড্র্যাগ করি, তাহলে আমাদের ফন্ট চেঞ্জ হতে থাকবে। আবার যদি আমরা এখানে যে অ্যারোটা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে, তাহলে আমাদের কাছে যতগুলো ফন্ট আমাদের পিসিতে ইনস্টল আছে সবগুলো এখানে শো করবে। আমরা একটি নির্দিষ্ট ফন্ট দিতে যাচ্ছি। আমরা যদি এভাবে দেখে বের করতে চাই, তাহলে একটু সময় নিয়ে নিবে। আমরা এখানে জাস্ট লিখে দিচ্ছি, আমরা পপিন্স ইউজ করব। আমরা এখানে দেখতে পাচ্ছেন পপিংস চলে এসেছে, আমরা পপিংস সিলেক্ট করে দিলাম। এখন যদি আমরা আমাদের এই টেক্সটের ক্যারেক্টারের ওয়েট বাড়াতে চাই, ফন্টের সাইজ বড় করতে চাই, তাহলে আমরা এখানে ফন্টের সাইজ অনুযায়ী 40 করে দিলাম। আপনারা চাইলে এখানে 40 দিয়ে বড় করতে পারবেন, বা আবার এখান থেকে আপনারা চাইলে দিয়ে বড় করতে পারবেন, ড্র্যাগ করে বড় ছোট করতে পারবেন। তারপর আসে আমরা যদি আমাদের ক্যারেক্টারের স্টাইল চেঞ্জ করতে চাই, এখানে রেগুলার আছে। আমরা যদি চাই যে একটু বোল্ড করব বা ইটালিকটা হচ্ছে আপনার একটু বাঁকা হয়ে যাবে ফন্টগুলো। দেন আমরা যদি একটু ড্র্যাগ করে, এখানে মিডিয়াম চলে এসেছে, মিডিয়াম লেভেলের বোল্ড আছে এটা এখন। তো আমরা যদি এভাবে না করি, এখানে এই অ্যারোতে ক্লিক করে আপনি চাইলে এখান থেকে ডিরেক্টলি দিতে পারবেন। এখান থেকে আপনি অ্যারোতে ক্লিক করলে খুব সহজে আর কি আপনার জন্য হবে ক্যারেক্টার স্টাইলের ক্ষেত্রে। আমরা মিডিয়ামই রাখছি। এটার নিচে আপনারা যে দেখতে পাচ্ছেন আমাদের ক্যারেক্টার স্পেসিং, এখানে যদি আমরা ক্যারেক্টার স্পেসিংটা বাড়িয়ে দিই, 50 করে দিই, আপনারা এখানে খেয়াল করবেন। আমি আরেকটা কপি নিয়ে নিচ্ছি আমাদের ক্যারিয়ার হাবের, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা এখানে ক্যারেক্টার স্পেসিংটা যদি 50 করে দেই, এখানে দেখতে পাচ্ছেন আমাদের উপরের যে ফন্টের স্পেসিংটা, সরি এখানে 5 হয়ে আছে, 0। এই যে আমাদের উপরের যে ফন্টটা, সেটা থেকে আমাদের নিচের যে ফন্টটা বা ক্যারেক্টার গুলো, সেগুলোর মধ্যে স্পেসিংটা একটু বেশি, স্পেসিংটা বেড়ে গেছে। আমরা চাইলে এখান থেকে স্পেসিংটা আরো বাড়াতে পারবো। আমরা বেসিক্যালি সাব হেডিং এর ক্ষেত্রে এরকম স্টাইল ব্যবহার করে থাকি। আমরা চাইলে এখান থেকে আরো ব্যবহার করতে পারবো। আর একটু বড় হয়ে গেল। ফন্ট সাইজ কিন্তু সেম, আমাদের এখানে ফন্ট সাইজ আছে 40, আমাদের উপরের ক্যারেক্টার গুলোর ফন্ট সাইজও সেম 40-ই আছে, বাট আমাদের ক্যারেক্টার গুলোর স্পেসিংটা বেড়ে গেছে। আমরা এখানে স্পেসিংটা আবার 0 করে দিচ্ছি। দেন এখানে দেখতে পাচ্ছেন যে আপনার প্যারাগ্রাফের লাইন হাইট। আমরা একটি প্যারাগ্রাফ নিয়ে আসি, আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিব। এখান থেকে এলিপসাম চলে এসেছে। এলিপসাম বলতে গেলে হচ্ছে যে আপনার লরাম ইপসাম।
আরব ইসলামে আসার পর আপনারা এখান থেকে চাইলে প্যারা নিতে পারেন, বা আপনি যদি চাচ্ছেন কাস্টম করে নিতে, এখানে থেকে কাস্টম করে নিতে পারবেন। আপনার যতগুলো লাইনের প্যারা লাগবে আপনি চাইলে এখানে সেটা দিয়ে, সাপোজ এখানে 5 দিয়ে আছে র্যান্ডমলি, আমি 10 চাচ্ছি, 10 চাচ্ছি। এখন যদি আমি এন্টার ক্লিক করি বা মাউসে এখানে জেনারেটর লরাম ইপসাম ক্লিক করলাম, আপনার এখানে জেনারেট হয়ে গেল 10টি লাইনের প্যারা। তো আমি বেসিক্যালি 10টি লাইন নিব না, আমি এখান থেকে 3টি নিয়ে নিচ্ছি। কন্ট্রোল সি করে কপি করে নিলাম, আবার সিলেক্ট করার পর আপনি চাইলে এখান থেকে কপি করে নিতে পারবেন। তো আমরা এক্সডিতে চলে যাচ্ছি। এখন হচ্ছে যে আসল বিষয়, আমরা যদি প্যারা লিখতে চাই সেক্ষেত্রে আমরা যদি জাস্ট পেন টুলটি নিয়ে এভাবে সিলেক্ট করে যদি কন্ট্রোল ভি করি, আমাদের এভাবে প্যারাটা হচ্ছে, অনেক বড় হচ্ছে। আপনি চাইলেও এটাকে গুছিয়ে নেওয়াটা একটু ডিফিকাল্ট, আমরা ডিলিট করে দিলাম। আপনারা একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে যে টেক্সট টুলটি নিয়ে এখানে ক্লিক করবেন, কিন্তু আমাদের মাউসের ক্লিকটা ছাড়বেন না, ড্র্যাগ করবেন, ক্লিক করে ড্র্যাগ করবেন। ড্র্যাগ করার মাধ্যমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের বক্সটি তৈরি হয়ে গেছে। আমরা এখানে কন্ট্রোল ভি করলাম, বা চাইলে আপনি মাউসের লেফট ক্লিক করে পেস্ট করে নিতে পারেন। আমাদের ফন্টের স্টাইলটা এখানে অনেক বড়, ফন্টের সাইজটা আমরা ফন্টের সাইজটা ছোট করে নিচ্ছি, 12 করে নিলাম। 12 করে নেওয়ার পরেও এখানে অনেক বড় আমাদের প্যারাগ্রাফটা, আমরা একটু ছোট করে নিব যেভাবে ভালো হয়। আগে দেখে নিই আমাদের লাইন হাইটটা। তো আমরা প্যারাগ্রাফটা সিলেক্ট করার পর এখানে যদি লাইন হাইটটা বুঝাই আপনাদের, আমাদের এই লাইন থেকে দ্বিতীয় লাইনের মধ্যে যে স্পেসটা আছে সেটা হচ্ছে আমাদের লাইন। তাহলে আমরা যদি এখানে প্যারাটা সিলেক্ট করার পর এখানে যদি আমরা বাড়িয়ে দেই, আপনারা চাইলে কিবোর্ডের আপ অ্যারো এবং ডাউন অ্যারোর মাধ্যমে স্পেসিংটা, লাইন হাইটটা বাড়াতে পারবেন এবং কমাতে পারবেন। তারপর আপনি যদি সংখ্যা দিয়ে বসাতে চাই সেটাও ভালো, আমরা 20 করে দিচ্ছি, 20 না 18 ছিল, 30 করে দিচ্ছি, 30 করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লাইন হাইটটা অনেক বেড়ে গেছে এবং আমাদের লাইনটা আমাদের আর্টবোর্ডের বাইরে চলে এসেছে। আসলে আমরা লাইনের বাইরে চলে আসাটা, আমাদের আর্টবোর্ডের বাইরে চলে আসাটা প্রবলেম নেই ডিজাইনের ক্ষেত্রে, যদি আপনার টেক্সটটা স্ক্রলেবল হয় সেক্ষেত্রে। আমরা লাইন হাইটটা আসলে অনেকটা বাজে দেখা যাচ্ছে, তো আমরা 20 রাখি, 20 গুড, সমস্যা নেই। এখান থেকে আমরা প্যারার রেগুলার করে দিলাম, দেখতে সুবিধা হবে। তার নিচে আমরা যদি চলে আসি, এখানে আবার প্যারার যে হাইটটা আছে, প্যারাটা হচ্ছে যে আমাদের এই প্যারা থেকে উপরের প্যারার যে মাঝখানে যে ডিস্টেন্স এবং নিচের প্যারার যে মাঝখানে ডিস্টেন্স, এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ হাইট। এখানে 0 করা আছে, আমি যদি এখানে 10 করে দেই, দেখবেন আমাদের মাঝখানের স্পেসটা বেড়ে গেছে। আমরা 0 করে দিচ্ছি। তার নিচে দেখতে পাচ্ছেন এটা লেফট অ্যালাইন, সেন্টার অ্যালাইন, রাইট অ্যালাইন। আমরা এগুলোর মাধ্যমে আমাদের যে প্যারাটা আছে সেটার অ্যালাইনমেন্ট ফিক্স করতে পারবো। আমরা সেন্টার অ্যালাইন করে দিলাম, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের প্যারাটা সেন্টার অ্যালাইন হয়ে গেছে। এই যে ভাঙা যেই সেন্টেন্সটা ছিল সেটাও এখানে সেন্টারে চলে এসেছে। আমরা আবার চাইলে এটাকে রাইট অ্যালাইন করে দিতে পারবো। দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে সেন্টেন্সটা ছিল এটা রাইট অ্যালাইন হয়ে গেছে। আমরা যদি এখানে চলে আসি এই অপশনে, এটা হচ্ছে আমাদের যে লেফট অ্যালাইন করে নিলাম। আমাদের যে প্যারাগ্রাফটা, এটা হচ্ছে আমাদের অটো ওয়েট। এই যে আমাদের লেখাটা অটোমেটিকলি ওয়াইডে বড় হয়ে গেছে, হাইটে, আমাদের হাইটে বড় হয়েছে এটা আসলে। আমরা যদি এটাতে দেই অটো ওয়াইড, এর মাধ্যমে আমরা যদি আমাদের ফন্টের সাইজ বড় করি, যদি 20 করি, অপাসিটিটা কমে গেছিল। আমরা আমাদের প্যারাটা সিলেক্ট করে এখানে যদি আমরা অটো ওয়াইডে ক্লিক করে আমাদের ফন্টের সাইজটা বড় করে 20 করে দিলাম, এটা দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি আমাদের যে লাইনের ওয়াইডটা ফন্টটা বড় করার কারণে এটা অটোমেটিক্যালি বেড়ে গেছে। আর আমরা যদি তারপর অটো হাইডে রেখে ক্লিক করি, এর আগে আমরা আমাদের পূর্বের স্থানে ফিরে যাই, 12 ছিল ফন্টের সাইজ, 12 করে নিলাম। এখন যদি আমরা অটো হাইডে চলে যাই এবং ফন্ট সাইজ বড় করি, 20 করে দিলাম, দেখতে পাচ্ছেন এটা হাইটে অটোমেটিক্যালি বেড়ে গেছে
প্রথমে এতটুকু ছিল না, এরকম ছিল না, অটোমেটিকলি বেড়ে গেছে। দেন আমরা যদি ফিক্সড সাইজে চলে যাই এবং আমাদের ফন্টের সাইজটা পূর্বের স্থানে নিয়ে যাই, দেন এখন যদি আমরা বড় করি, সাপোজ এরকম ছিল, এখন আমরা এই ফিক্সড সাইজ থেকে যদি আমাদের ফন্ট সাইজটা বড় করি, 20 করে দিচ্ছি আবারও, এখন দেখতে পাচ্ছেন ফন্ট সাইজটা বড় হয়েছে। বাট এখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন এই সার্কেলটি এখানে রেড হয়ে আছে, এর মানে হচ্ছে ওভারল্যাপিং হচ্ছে আমাদের ফন্টটা বড় হয়েছে, আমাদের বক্সের বাইরে চলে গেছে। সেক্ষেত্রে আপনি ড্র্যাগ করে ফন্টে ফিক্সড করে নিতে পারেন। তো অটো ফিক্সড ফিক্সড সাইজ থাকলে আপনার এখান থেকে আপনি চাইলেই ড্র্যাগ করার মাধ্যমে ফন্টটা অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। তার নিচে যদি আমরা চলে আসি, আমরা আরেকটি আর্টবোর্ড নিয়ে নিই। এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফন্ট সিলেক্ট থাকা অবস্থায় এখানে আমাদের চলে এসেছে আপার স্কেচ, লোয়ার স্কেচ, এটা হচ্ছে টাইটেল কেস, তারপর চলে আসতেছে আপনার সাবস্ক্রিপ্ট, তারপরে চলে আসতেছে সুপার সাবস্ক্রিপ্ট, তারপর চলে আসতেছে এখানে সুপার সাবস্ক্রিপ্ট, তারপর সাবস্ক্রিপ্ট, এখানে আন্ডারলাইন, দেন এটা চলে আসতেছে আপনার স্ট্রাইক থ্রু। আমরা এই অপশনগুলো দেখার জন্য স্ট্রাইক থ্রু থেকে আমরা শুরু করি। আমরা যদি স্ট্রাইক থ্রু করতে চাই, স্ট্রাইক থ্রুটা আসলে হচ্ছে যে আমরা যদি কোনো অংশ কাটতে চাই কোনো প্যারা থেকে, সেক্ষেত্রে আপনি যদি স্ট্রাইক থ্রু করে দেন, এটা ফন্টগুলো জুম করে নিচ্ছি, ফন্টগুলো এখানে দেখতে পাচ্ছেন মাঝখান থেকে কেটে গেছে। আসলে এগুলো আমরা যদি মনে করেন কোনো ডিজাইন করে থাকি, দেন আমাদের বসের কাছে পাঠাই, উনি যদি কোনো লাইন বা সেন্টেন্স কাটতে চায় এভাবে কেটে দিতে পারবেন। আদারওয়াইজ উনি যদি এখান থেকে ডিলিট করে দেন, আমি যদি না জানি কি এডিট করা হয়েছে, সেক্ষেত্রে আমার কাছে আরেকটি কপি থাকলে আমি সেটার মাধ্যমে যদি কাজ করে থাকি তাহলে প্রবলেম ফেস হয়ে যাবে। তো সেক্ষেত্রে বসটা এভাবে কেটে থাকেন এবং পরবর্তীতে আমাদের বুঝতে সুবিধা হয় যে আমরা কোথায় এডিট করতে হবে। আমরা প্যারাটা কেটে দিচ্ছি, তারপর আমরা এখানে H2O, দেন আরেকটা যদি নিয়ে নিই আমরা এখানে a স্কোয়ার প্লাস b 2ab প্লাস b স্কোয়ার। এই সূত্রটা সবারই জানা। আমরা যদি এখানে H2O দেখি, H2O অর্থ হচ্ছে যে পানি, তো সেক্ষেত্রে আমরা যদি এখানে 2টা সিলেক্ট করি, দেন আমরা যদি সাবস্ক্রিপ্ট করি, এটা আমাদের সেই সাবস্ক্রিপ্ট হয়ে যাবে। আমরা বইয়ে যেভাবে দেখে থাকি H2O সেরকম হয়ে গেছে। এখন যদি আমরা সুপারস্ক্রিপ্ট করতে চাই, আমাদের সূত্রটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারকে, তো আমরা আমাদের ফন্টটি ডাবল ক্লিক করে আমরা B2 কে সিলেক্ট করলাম এবং সুপারস্ক্রিপ্ট ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন 2টি উপরের দিকে উঠে গেছে একটু। তো সেম ভাবে আমরা ডাবল ক্লিক করে যদি 2টি সিলেক্ট করি এবং সুপারস্ক্রিপ্টে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন 2টা উপরে উঠে গেছে। তার নিচে আমরা দেখতে পাচ্ছি অপাসিটি, সেম থিংস আমরা শেপের মধ্যে যেরকম দেখেছিলাম। দেন ব্লেন্ড মোড, ফিল, আমরা চাইলে এখান থেকে আমাদের ফন্টের কালার চেঞ্জ করতে পারবো, যে কোনো কালার আপনি চাইলেই করতে পারবেন। দেন আপনি চাইলে এখানে বর্ডার ইউজ করতে পারবেন, বেসিক্যালি বর্ডার ইউজ করা প্রয়োজন হয় না ফন্টে। তো তার নিচে ইফেক্ট যেগুলো দেখতে পাচ্ছেন, ইনার শ্যাডো, ড্রপ শ্যাডো, ব্যাকগ্রাউন্ড ব্লার, এগুলো সেম আমরা শেপে যেরকম দেখেছিলাম এখানেও সেম। তো বন্ধুরা, আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।